তার শ্রম অধিদপ্তরে একজন কর্মকর্তা যিনি প্রধান তার টেবিলে সরাসরি একটা ঘুষের যে লেনদেন হয়েছিল সেটা কিন্তু প্রকাশে আসছে, RTV প্রচার করছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখানো হয়েছে। দেখানোর পরে তিনি তার কণ্ঠ শুনেই কিন্তু চিনতে পারছেন, নামও বলছেন। এখন একজন মানুষ দুর্নীতি করছে, ঘুষ নিছে, সমস্ত ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে, সকল কিছুই আছে থাকা সত্ত্বেও কি বিচার হওয়া উচিত ছিল বা কি বিচার হওয়া আপনারা আশা করেন? তাকে কর্মস্থল থেকে তো সরাইতে হবে, এটাই আশা করেন, তাই না? কিন্তু সে আশাতে ছাই দিছে আমাদের দেশের বড় বড় চেয়ার যারা দখল করে আছে। তারা শাস্তি কি দিছে জানেন? তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে, এটাই তার সর্বোচ্চ শাস্তি। এখন মিডিয়ারা তাদেরকে প্রশ্ন করতেছে, বলতেছে যে RTV এরকমভাবে প্রচার করলো বা তথ্য প্রমাণ সহ দিল, তারপরও আপনারা বদলি করলেন না। এটা একটা প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করবো, দেখব, দোষী সাব্যস্ত হইলে তাকে পরবর্তীতে পদক্ষেপ নেব। আরে বেটা, ভিডিও ফুটেজের উপর আরও কোনো প্রমাণ আছে? হ্যাঁ, একজন মানুষ, আমি যদি অন্যায় করি, হ্যাঁ, আমার সেখানে ভিডিও ফুটেজ আছে, থাকবে, অস্বীকার করার কোনো কিছু নাই। আবার তদন্তকরণ লাগবে, বিচার বিভাগে যাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তাকে আপনারা বদলি করলেন। এইটা যদি হয় দেশের বিচার ব্যবস্থা, বিভিন্ন সময় দেখা যায় পুলিশ প্রশাসনে যারা দুর্নীতি করেন তাদেরকে বদলি করা হয়। বদলিটাই যদি তাদের শাস্তি হয়, তাহলে তো দুর্নীতি বা অন্যায় এগুলো তো আপনারা আর উস্কাই দিতেছেন, সমর্থন করতেছেন। তাকে আপনারা কি করলেন? বদলি করেন। এটা কোনো বিচার হইল? এত প্রমাণ থাকার পরও যদি আপনারা বিচার এরকমই করেন, এরকম শাস্তি দেওয়া হয়, দেশের যদি লোক আপনার কাছে নাই থাকে, তারা দুর্নীতি করতে দেন, সমস্যা কি? আপনারা সহ মিলাই দুর্নীতি করেন। দেশটা তো আপনাদের জন্যই। আমরা তো আসছি এদেশে রোহিঙ্গা বা ভাড়াটিয়া, রোহিঙ্গাদেরও তো সম্মান আছে, ওরা বসে বসে খাইতেছে। আর সাধারণ আমরা তো বাঙালি নামে যারা, এরা তো নিপীড়িত জনগণ। আমরা হাই উতাস করে যাবো, আল্লাহ তাআলার কাছে বিচার দেওয়া ছাড়া আর আমাদের কিছু নাই। আর শুধু দুই চোখ দিয়ে দেখবো শুধু দুর্নীতি আর দুর্নীতি। আফসোস করবো যে 1000 কোটি টাকার মালিক অমুক তমুক, আমরা হইতে পারলাম না মাগার 3 বেলা ভাত আমরা সঠিকভাবে খাইতে পারি না ভালোভাবে। আর তারা হাজার কোটি টাকা কামাইতেছে, বিলাসবহুল জীবনযাপন করতেছে। তাদের শাস্তি হিসেবে আপনারা এক জায়গা থেকে, যেমন ময়মনসিংহ থেকে ঢাকা, ঢাকা থেকে ময়মনসিংহ বা অন্য জায়গায়, এটাই বিচার।